বন্ধু, আমি টগরি রান্নাঘরে সবাই দেখতে থাকুন। আজকের করব রেক তরকা। তার জন্য আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটা এখন আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে বসাবো। ডালটা আমি প্রেসার কুকারে নিয়েছি। আমি যেহেতু 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 2টো সিটি দেবো। তোমরা পারলে একটু তাড়াতাড়ি, যেহেতু সকালে ভিজাবে 5-6-7 ঘন্টা করে, ডালটা বেশিক্ষণ সিটি মারতে লাগবে না। আমি গ্যাসটা জ্বেলে ডালটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। 2টো ডিম দিয়ে দিয়েছি। একটু হালকা পরিমাণে লবণ দেবো, দিয়ে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা আমার ভেজার মতন হয়ে গিয়েছে। এবারে লাভিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, বাটারেও করতে পারেন। আমি করছি সর্ষের তেলে। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, লাল লঙ্কার গুঁড়ো একটু নিয়ে নিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম। তরকার মধ্যে না কাঁচা লঙ্কা মেন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে কড়ার মধ্যে আমি তরকা ডালটা দিয়ে দিলাম। আগে থেকে যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর একটা পেস্ট দিয়ে দিলাম। তরকার ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে ঝালটা দেবে নিজেদের আন্দাজে। ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। অল্প পরিমাণে জল দেবো। এবার ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো তড়কা মশলা। তরকাটা আমি লাভিয়ে নিয়েছি একটা ছোট গামলির মধ্যে। রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি